আরে এমন একটা সময় বাসা থেকে বের হইলাম, রিক্সাও পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ আসতেছি, 10টা মিনিট। এ মামা দাঁড়াও। এ মামা ব্যাংকের সামনে যাইবা? হ্যাঁ যাবো স্যার, ওঠেন। ওকে মামা চলো। মামা ঢাকা শহরে কতদিন? আছি তো 15-20 বছর। ও আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? মামা, আমার ছোট ভাই লেখাপড়া শেষ করে 2 মাস হয় ঢাকা আসছে, এখন আপাতত বাসায় আছে। ওর জন্য অনেকদিন থেকে একটা চাকরি খুঁজতেছি, কিন্তু ওর চাকরিটা পাচ্ছি না। এখন সংসারটা চালাইতে আমার অনেক কষ্ট হচ্ছে মামা। এই মুহূর্তে ছোট ভাইয়ের একটা চাকরির খুবই দরকার। এই দাঁড়াও দাঁড়াও, আমার অফিসে এসে পড়ছে, আমার এখানে নামায় দাও। তাহলে ফ্যামিলিটা একটু কষ্টই চলতেছে তাই না? জি মামা। তাহলে এক কাজ করো, তোমার ভাইরে বিকালে আমার অফিসের সামনে নিয়ে আসো, এটাই আমার অফিস। ঠিক আছে মামা, আমি তাহলে বাসায় যাইয়া আমার ছোট ভাইয়ের রেডি করে আপনার অফিসের সামনে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে এখন। ছোট ভাইয়ের রেডি করে অফিসের সামনে নিয়ে আসি, যদি চাকরিটা হয়। আরে আশেপাশে কত অসহায় লোক ঘোরাফেরা করে, যদি একটু হেল্প করতে পারি তো নিজের কাছে ভালো লাগবে। যেহেতু অফিসে একটা পদ খালি আছে, একটু ট্রাই করে দেখি। এটাই তো আমার বন্ধুর অফিস, যা করে একটা ফোন দেই। হ্যালো। হ্যাঁ বল। ফিরোজ কই রে তুই? আমি অফিসের ভিতরে। একটু জরুরি বাহিরে আয়, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। জরুরি কথা আছে। আচ্ছা আসতেছি, তুই দাঁড়া। ওকে। বুঝলাম না এতক্ষণ লাগতেছে, ওনা কইলো আইতাছে। আরে বন্ধু, হ্যাঁ, ভালো। কি অবস্থা তোর? হঠাৎ আমার অফিসের নিচে ডাকলি? আরে না, আমার একটু ইমার্জেন্সি কাজ ছিল, এই জন্য তোরে একটু ডাকলাম। ও আচ্ছা, বৃষ্টি পড়তেছে, চল চার দোকানে চল। আচ্ছা চল। ভাবি দুইটা চা দিয়েন। তো কি অবস্থা এখন, কি জন্য তো তাড়াহুড়া করে ডাকলি? বন্ধু, এক ছোট বাইরে নিয়ে আইছি দেশের থেকে। তোর অফিসে তো লোক লাগে, একটা ছোট বাইরে নিয়ে আইছি। এখন যেভাবেই হোক আমার ছোট বাইরে নিয়ে আইছি, তোর অফিসে একটা চাকরি নিয়ে দিবি। ছোট বাইরে লইছস? আমার অফিসে তো একটা লোক লাগে। আমি তো সকালে একজনের কথা দিয়ে ফেলাইছি। দেখ, কথা মতো দিছস কিনা এটা আমি জানি না। আমি একজনের নিয়ে আইছি, হ্যাঁ চাকরি নিয়ে দিতে হবো। বাড়িতে অনেক বড় মুখ করে আইছি। আরে বন্ধু, আমি মনে পারবো না, আর লোকটা অনেক অসহায়, আর সকালে আমি তার কথা দিয়ে দিছি। কথা তো মানুষ অনেকেই দেয়, কয়জনের আয়? সবই নয় বুঝলাম, কিন্তু তোর ভাই কি পাস করছে? আরে এক বাপের এক পুত্র, খাইছে আর ঘুরছে, তাও বেশি লেখাপড়া করে না, 8 পাস করছে। 8 পাশে তো আমার এখানে লোক নিবে না, আর ম্যানেজমেন্ট তো মানবে না। কি করব বল? আরে মানবো না, মানানোর ব্যবস্থা করতেছি। তোরে আমি 50,000 টাকা দিতাছি, তুই ভিতরে যা, যেভাবে ম্যানেজ করে আলা। তুই তো আমার বড় চিন্তায় ফেলাইলি। আচ্ছা টাকাটা পাঠাই দিস, দেখি ভিতরে ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা বন্ধু, আমি তো ছোট বাইরে নিয়ে আসি, তুই একটু দেখ, কথা বল। আচ্ছা ডাক দে। এই হজরত, এদিকে আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, শুনলাম তুমি নাকি তেমন একটা লেখাপড়া করো নাই, কেন করো নাই? আসলে স্যার, লেখাপড়া তেমন একটা মন বসতো না, এই জন্য আর লেখাপড়া হওয়া নাই। তাও টাইনা টুনে 8 পাস করছি। সবই তো শুনলাম, তে রাত্রে ওটা পাঠাইস, আমি ভিতরে গিয়ে ম্যানেজ করতেছি। তে তোরা থাক, আমি যাই। হজরত, তুই আজকে আমার খালাতো ভাই দেখা 50,000 টাকা দিয়ে তোর চাকরি নিয়ে দিলাম। চাকরি বাকরি কইরা পরে আমার টাকা শোধ করে দিই। ঠিক আছে ভাই, চাকরিটা তো হইলো, যেভাবে হোক আপনার টাকাটা শোধ করে দিমু। আচ্ছা তুই এখন বাসায় যা, আমার একটু কাজ আছে। আচ্ছা ভাই। ভাই আপনি কইলেন আমার চাকরি হবো, সত্যি কি? হ্যাঁ চাকরি হইব, স্যার অনেক ভালো মানুষ, আর তুইও অনেক লেখাপড়া করছস। লেখাপড়া করছি দেখে তো চাকরিটা হইতাছে না, দেখমুনি কেমন চাকরি হয়। ও অফিস তো আয়া পড়ছে, দাঁড়া স্যারের একটা ফোন দিয়ে লই। এইটা ভাই, অফিসটা তো অনেক বড়ই দেখা যায়, চাকরিটা হলে তো আমার ভালোই হবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? স্যার আমি তো রিক্সাওয়ালা, আপনি আসতে বলছিলেন স্যার। ও আচ্ছা, তুমি আইছো? জি স্যার, আমি তো আপনার অফিসের সামনেই নিচে আছি স্যার। শোনো, মন খারাপ করো না, সকালেই তোমার কথা এমডি স্যারে বলছিলাম, কিন্তু উনি নিয়োগটা নিতে বারণ করছে। তো এখন কি করবো বলো? আবার যখন নিয়োগ নিবে আমি তোমাকে জানাবো, তখন তুমি আইসো। হ্যাঁ ভাই, তাহলে কি এবার আমার চাকরিটা হয়েছে? না রে ভাই, গরিব মানুষ চাইলেই চাকরি হয় না, আর গরিব মানুষের সব আশা পূরণ হয় না। থাক ভাই, চিন্তা করা লাগবে না। আসলে আমাদের মতো গরিব মানুষদের চাইলে আমাদের সব আশা পূরণ হয় না। থাক, দেখো আল্লাহ অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবে। আমরা মধ্যবিত্ত, আমাদের কাছে টাকা নাই, চাইলে তো আমাদের ভালো চাকরি হবে না। আসলে গরিব মানুষের সব আশা পূরণ হয় না।